গরম ভাতের সাথে যদি বাঙালির একটা পুরনো সিগনেচার ডিশ থাকে তাহলে কেমন হয় বলুন তো। তাই আমি আপনাদের সাথে নিয়ে এসেছি বাঙালির একটা সিগনেচার ডিশ, আলু পটল দিয়ে মাছের ঝোল। এটা অনেক পুরনো একটা রেসিপি আর খুব সিম্পল সহজ একটা রেসিপি। তো এই রেসিপির জন্যে আমি এখানে পটল কিলোকে কেটে নিচ্ছি। আর যদি এই রেসিপিটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে রান্নাটা খেতে কেমন হয়েছিল। আর সাথে আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরম অনেক মিনি রেসিপিস দেখার জন্যে। তো এখানে আমি পটলগুলোকে কেটে আলুটাকেও কেটে নিলাম। আর এরপর এখানে কেটে নিচ্ছি টমেটোগুলোকে। আমি আগে বলে দিই, আলু আর পটলটাকে আমি একটু লম্বা লম্বা করে কেটেছি, আপনারা চাইলে এটাকে স্কোয়ার শেপেও কেটে নিতে পারেন। এবারে এখানে টমেটো কাটার পরে আমি একটু আদাটাকে ছুলে নিচ্ছি। এই রান্নাটাতে রসুন বা পেঁয়াজ পড়ে না। এখানে আমি আদা আর টমেটোটাকে কেটে নেওয়ার পরে কিছু কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটা ব্লেন্ডিং জারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এই যে এই মশলাটা এবার রেডি হয়ে গেছে। এবারে আর কি, গরম কড়াই বসিয়ে দিলাম, ফ্লেম অন করে তেল যখন গরম হয়ে গেল এরপর একে একে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো এখানে ভাজা হচ্ছে। মাছগুলো ভেজে নেওয়ার পর যখন মাছগুলো একটু ভালো করে ভাজা হয়ে যাবে তখন ওগুলোকে নামিয়ে ওই সেম কড়াইটাতে পাঁচফোড়ন দিয়ে আর আলু পটলটাকে ভেজে নিতে হবে। এখানে আমি আলু পটলটাকে ভাজতে দিয়ে দিয়েছি, এই দেখুন। আর যখন আলু পটলটা একটু লালচে লালচে হয়ে ভাজা ভাজা হয়ে যাবে এরকমভাবে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো নুন। এখানে নুনটাকে দিয়েও আমি একটু ভাজা ভাজা করে নিলাম। এবার নুনের পরে আমি এখানে হলুদ আর জিরে গুঁড়োটাকেও অ্যাড করে দিলাম। এবারে এই শুকনো মশলাগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পরে আমি ওই বাটা যে মশলাটা ছিল আদা, টমেটো আর কাঁচা লঙ্কা, সেটাকেও অ্যাড করে দেব। নিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে যখন তেল ছেড়ে দেবে মশলার থেকে তখন এর মধ্যে আমি দিয়ে দেব জল। আর জল দেওয়ার পরে এটাকে এবারে ভালো করে ফুটতে দিয়ে দেব। এটা যখন ভালো করে ফুটে যাবে এর মধ্যে একে একে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে। তো এখানে আমি মাছগুলোকে দিয়ে ভালো করে ঝোলটা ফুটে উঠবার পর নামাবার সময়তে দিয়ে দেব ধনেপাতা ভালো করে কুচিয়ে। আপনারা চাইলে ধনেপাতাটা স্কিপও করতে পারেন, আমি এখানে একটু সামান্য দিয়েছি। আর রেডি হয়ে গেল আমাদের আলু পটল দিয়ে গরম গরম মাছের ঝোল।